হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুলওয়ালা। আজকে কিন্তু আমি এসেছি কোনো ক্লাস নিতে নয়। তোমাদের টিচাররা যেসব তোমাদের ক্লাসগুলো নেয়, যেমন ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, আজকে কিন্তু সেসব ক্লাস নিয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করবো একটা সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে, যেটা তোমাদের কেরিয়ার এবং তোমাদের লাইফের একটা মাপকাঠির হিসাবে আয়োজন হবে জিনিসটা। ঠিক আছে? তোমাদের লাইফটাকে কোন পথটাকে তোমাকে কোন দিকে নিয়ে যেতে হবে, কিভাবে তোমরা পরবর্তী লাইফটাকে লিড করবে, সেই হিসাবে আজকে তোমাদের ক্লাসটা হবে। ঠিক আছে? তো আজকে একটা কোয়েশ্চেন করছি, মাধ্যমিক তো শেষ তোমাদের। তো এরপরে বড় কোয়েশ্চেন আসছে যে এর পরে কি? মাধ্যমিক তো দিলাম, এরপরে কি হবে? মাথায় অনেক কোয়েশ্চেন আসছে। সেই কোয়েশ্চেনের মধ্যে তিনটে জিনিস খুব হয়তো তোমাদের মাথায় আসছে যে এরপরে আমরা কি করব। মাথায় তিনটে কোয়েশ্চেন, যে কমার্স নেবো, সায়েন্স নেবো না আর্টস নেবো। আমাদের সামাজিক থেকে, আমাদের চারপাশ থেকে এমন প্রেসার দেওয়া হচ্ছে যে তুমি ভালো স্টুডেন্ট মানে তোমার সায়েন্স নিতেই হবে, তার থেকে তোমার মান একটু নিচে তাহলে তোমাকে আর্টস মানে কমার্স নিতেই হবে। আর তুমি যদি একদমই কিছু পারো না, তো তুমি নেবে আর্টস। আর আর্টস এর তো কোনো ফিউচার নেই, এটা আমাদের তাৎক্ষণিক ভাবনা চিন্তা, যে আর্টস নিয়ে তো আমাদের কিছুই হবে না। কিন্তু আদৌ কি এটাই কি সত্যি? আদৌ কি শুধু আর্টসটাই কি এমন একটা সাবজেক্ট যেটা নিয়ে আমরা কেরিয়ার গঠন করতে পারবো না? তো সেই বিষয় নিয়ে আজকে আমি একটা বিস্তারিত আলোচনা করব, যে আলোচনায় আমরা কনক্লুশনে পৌঁছাবো যে আদৌ কোন সাবজেক্টটা আমাদের জন্য উপযুক্ত, যে আমরা সায়েন্স নেবো, আর্টস নেবো নাকি কমার্স নেবো। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আসছে কি হচ্ছে সায়েন্স। সায়েন্স এমন একটা নাম যেটা শুনলে হয়তো তোমাদের অনেকজনেরই ভীতি কাজ করে, যে সায়েন্স আমরা পড়বো কিভাবে। ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স শুনলেই ভয় লাগে, বলো? যে মনে হবে যে আমরা পড়বো কিভাবে, কিভাবে নাম্বার তুলবো, কিভাবে আমরা পরবর্তীতে সায়েন্স নিয়ে এগোবো কিভাবে। কিন্তু সায়েন্স কিন্তু আদৌ কি এতটা কঠিন? আমার তো মনে হয় না খুব একটা কঠিন। সায়েন্স তোমরা ভাবনা চিন্তা করে দেখবে, সায়েন্স হচ্ছে খুবই কিন্তু ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। শুধুমাত্র যে ম্যাথের মায়াজালি জড়িয়ে কিন্তু সায়েন্স নয়, সায়েন্স আরো অনেক কিছু ঊর্ধ্বে আছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে সায়েন্স মানে হচ্ছে কি, যেখানে আমরা প্রকৃতিকে, প্রযুক্তিকে অর্থাৎ টেকনোলজি, মহাকর্ষ, জীব জগৎ। সায়েন্স মানে কিন্তু শুধু টেকনোলজি নয়, সায়েন্স মানে কিন্তু জীব জগৎকেও ভালোভাবে বিশ্লেষণ করা। আমরা জীব জগতের অনেক কিছুই জিনিস আমরা সায়েন্স থেকে পাই। যেমন তোমরা হয়তো পড়েছো বায়োলজি বা জীবন বিজ্ঞান, এটাও কিন্তু সায়েন্সেরই। তো এবারে দেখো আমরা সায়েন্সে এরপরে হয়তো তোমরা হয়তো স্কুলে যেটা পড়েছো, যে সায়েন্স মানে আমরা অঙ্ক পড়েছি, ভৌত বিজ্ঞান পড়েছি, জীবন বিজ্ঞান পড়েছি। ঠিক আছে? কিন্তু এবারে তোমরা হয়তো বইয়েতে তোমাদের কি আছে, একটাই বই আছে সায়েন্স বলতে, কি আছে একটাই বই, যেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান। কিন্তু সেই পরিবেশ বিজ্ঞানটা কি শুধু সায়েন্সের মধ্যে আয়ত্তে পড়ে? ওর বাইরে কি আর কিছুই নেই? ক্লাস 10 এর পর তোমরা বুঝবে সায়েন্সটা কতটাই গভীর, কতটা আরো ভাস্ট সিলেবাসের। যেমন এখানে যেমন দেখতে পাচ্ছ সায়েন্সের সাধারণত কি কি পড়তে হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি এবং কম্পিউটার সায়েন্স। তোমরা ম্যাথটাকে তো খুব ভালোভাবে চেনো, ছোটবেলা থেকেই করে আসছো অঙ্ক। তোমরা এই ফিজিক্স আর কেমিস্ট্রি নিয়ে তোমাদের হয়তো কোয়েশ্চেন আসতে পারে, যে আমরা তো পড়েছি পরিবেশ বিজ্ঞান, তাহলে ফিজিক্স আর কেমিস্ট্রিটা কোথা থেকে আসছে? ছোটবেলা থেকে তোমরা এখন পর্যন্ত যে পরিবেশ বিজ্ঞানটা পড়েছো, সেটা ছিল ছোটবেলার একটা পার্ট। কিন্তু বড় যখন ক্লাসে আসবে, তখন ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো আলাদা হয়ে যায়। ফিজিক্স হচ্ছে পদার্থবিদ্যা এবং কেমিস্ট্রি মানে রসায়নবিদ্যা। পদার্থবিদ্যা মানে এই পরমাণু, অণু, সমস্ত পদার্থ ধরনের জিনিসগুলো আমরা পড়বো ফিজিক্সে। আর কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন। রসায়নে আমরা পড়বো কি, আমরা কোন কেমিক্যাল নিয়ে কাজ করব, কোন ইকুয়েশন নিয়ে কাজ করব। ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা পড়বো কেমিস্ট্রিতে। দেন বায়োলজি, বায়োলজি তো কম বেশি সবাই জানো। জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্সের অপর নামই বায়োলজি। তার মধ্যে তোমরা উদ্ভিদের জীবন বিজ্ঞানের সম্পর্কে পড়বে, মানুষের জীবদেহের সম্পর্কে পড়বে, বিভিন্ন জন্তুর তাদের শারীরিক সম্পর্কে পড়বে। দেন তারপরে আসছে কিন্তু আরেকটা টপিক, যেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স মনে হবে খুবই এক্সাইটিং, আর আদৌ কিন্তু সেটা খুবই এক্সাইটিং। কম্পিউটার সায়েন্স এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু পরবর্তীতে তোমাদের আরো বেশি এবং বেশি ভাবে আসতে চলেছে তোমাদের জীবনে। কম্পিউটার সায়েন্সের মধ্যে আমরা কি পারবো, দেখো লেখা আছে কম্পিউটার নিয়ে কি করতে পারি, আমরা প্রোগ্রামিং করতে পারি, মার্কেটিং করতে পারি, এবং আরো অনেক জিনিস আছে যেটা কম্পিউটার সায়েন্সে পড়তে পারবো। তো কম্পিউটার এমন একটা নিউ সাবজেক্ট যেটা তোমরা আজকে জানলে, যে কম্পিউটার সায়েন্স নিয়েও আমরা কিন্তু ক্লাস 10 এর পর আমরা কিন্তু এগোতে পারি। এটাও কিন্তু সায়েন্সের একটা খুব বড় পার্ট। ঠিক আছে? দেন পরের কি আছে আমরা দেখে নিই। এরপরে কি আসছে কেরিয়ার। এবারে সায়েন্স নিয়ে পড়াশোনা তো শুরু করলাম, কিন্তু পড়াশোনা শুরু করলে কি শুধু হবে?
সেটা নিয়ে তো ভাবতেও হবে না, যে আমরা এই যে জিনিসটা নিয়ে যেটা আমরা পড়ছি সেটা নিয়ে আমাদেরকে তো একটা কিন্তু রেজাল্ট প্রডিউস করতে হবে। সেই রেজাল্টটা হবে আমাদের কোনো কেরিয়ার গঠন করতে হবে তো সেটা নিয়ে। তাহলে এই যে সায়েন্স নিয়ে আমাদের কি কি কেরিয়ার আছে দেখা যাক। যেমন প্রথমে কি দেখতে পাচ্ছ, এখানে কি আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার। ডক্টর, ইঞ্জিনিয়ার এটা তো তোমাদের কম বেশি সবাই জানো কিভাবে যে আমরা সায়েন্স নিয়ে পড়ে আমরা ডক্টর হতে পারবো, ইঞ্জিনিয়ার হতে পারবো, বড় বড় বিল্ডিং তৈরি করতে পারবো। দেন আসছে কি, আসছে সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট মানে কি হচ্ছে, বিজ্ঞানী। আমরা যে তোমরা হয়তো টিভিতে দেখো যে নাসা বলে একটা সংস্থা আছে, সেখান থেকে মহাকাশে মহাকাশযান পাঠানো হচ্ছে, তাদেরকে কি বলা হচ্ছে, যারা পাঠাচ্ছে তাদেরকে সায়েন্টিস্ট বলা হচ্ছে। ঠিক আছে, তোমরা সায়েন্টিস্ট হতে পারো। দেন আসছে কি হচ্ছে এখানে, ফার্মাসিস্ট। ফার্মাসিস্টের মানে কি হচ্ছে, যে এমন একটা মানুষ যে কিনা মেডিসিন নিয়ে পড়াশোনা করেছে। এই যে ওষুধের দোকানগুলো দেখো, ওষুধের দোকানেও কিন্তু যারা কাজ করে তারা কিন্তু ফার্মাসিস্ট হতে হয়, তাদেরকে ডিগ্রি অর্জন করতে হয়, তাদেরকে লাইসেন্স বের করতে হয়, তবেই তারা হতে পারবে ফার্মাসিস্ট। দেন কি আসছে, ডেটা সায়েন্টিস্ট। ডেটা সায়েন্টিস্ট হচ্ছে এখনকার লেটেস্ট এই সময় খুবই একটা পপুলার কেরিয়ার অপশন। ডেটা সায়েন্টিস্ট মানে কি হচ্ছে, পৃথিবীতে সমস্ত কিছু তো ডেটার উপর ভিত্তিতে। ঠিক আছে, সেই ডেটার উপর কেন্দ্র করে সমস্ত কাজ কিছু হচ্ছে, সেই কাজগুলো কারা কারা সামলাচ্ছে, তারা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট। দেন আসছে কি আছে, সফটওয়্যার ডেভেলপার। এই বললাম কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে হবে, তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে আমরা কি হতে পারবো, সফটওয়্যার ডেভেলপার হতে পারবো। মানে নতুন গেম, নতুন সফটওয়্যার, তোমরা যে মোবাইলে যে সফটওয়্যার গুলো ইউজ করছো, তোমাদের হোয়াটসঅ্যাপ হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, সেগুলো আমরা কারা তৈরি করছে, সফটওয়্যার ডেভেলপাররা তৈরি করছে। দেন সায়েন্স নিয়ে আর কি হতে পারবে তুমি, দেখো এখানে কি আছে, পাইলট। মানে তুমি কি করতে পারবে, বিমান চালাতে পারবে। বিমান চালানোর জন্য কিন্তু সায়েন্স খুবই দরকারি। তুমি যদি ফিজিক্স এবং ম্যাথে তোমার ভালো যদি জ্ঞান না হয়, তুমি কিন্তু পাইলট হতে পারবে না। দেন আসছে আমাদের কি আসছে, আর্কিটেক্ট। বললাম না, সায়েন্স নিয়ে বড় বড় ইঞ্জিনিয়ার হয় যারা বড় বড় বিল্ডিং তৈরি করে। তাহলে এই যে যারা বিল্ডিং তৈরি করছে তারা কারা হচ্ছে, তাদেরকে বলে আর্কিটেক্ট। তারা হচ্ছে কি করে, একটা ভালো ড্রয়িং এর তাদের স্ট্রাকচার মনে রাখতে হবে। ঠিক আছে, ম্যাথ দিয়ে তাদেরকে ক্যালকুলেশন করতে হবে, তবেই তারা একটা ভালো আর্কিটেক্ট হয়ে একটা ভালো বড় বিল্ডিং এর ডিজাইন করতে পারবে। দেন কি আসছে আমাদের, রিসার্চার। রিসার্চার মানে কি হচ্ছে, রিসার্চার মানে হচ্ছে যে যারা গবেষণা করে। তো এই সব কিছুই কেরিয়ার আমাদের সায়েন্সের জন্য খোলা আছে। আর একটা বেশ উপযুক্ত এবং খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে সায়েন্স এমন একটা স্ট্রিম, এমন একটা ফিল্ড, যেটা নিয়ে তোমাদের কিন্তু লাইফের সব দিকের রাস্তা খোলা থাকবে। তোমরা চাইলে সব কিছু হতে পারবে সায়েন্স নিয়ে। যদি সায়েন্স নিয়ে পড়ছো, তোমরা পরবর্তী চাইলে অন্য কোনো স্ট্রিমে যেতে যাও, সেটাও কিন্তু খুব ইজিলি তোমরা যেতে পারবে। তাহলে এটা ছিল আমার সায়েন্স নিয়ে গল্প। দেন এরপরে কি আছে দেখা যাক। দেন আসছে কমার্স। কমার্স কমার্স এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে, এমনি শুনে মনে হবে কমার্স কি শুধু টাকা পয়সার খেলা, কিন্তু না, কমার্স হচ্ছে টাকা পয়সার খেলার থেকে আরো ঊর্ধ্বে। কমার্স বলতে কি এমন বোঝাচ্ছে, কমার্স হচ্ছে যেটা হচ্ছে বলছে দেখো, যে কমার্স এমন একটা জিনিস যেটা হচ্ছে অর্থনীতি, ব্যবসা, টাকা পয়সা, এই সমস্ত ব্যাপারে পড়াশোনার যে স্ট্রিমটা হচ্ছে, যে সাবজেক্টটা হচ্ছে, সেটাকে নাম বলা হচ্ছে কমার্স। তো কমার্সের ক্ষেত্রে কি হয়, তোমাদের যদি কারোর যদি ছোটবেলা থেকে সেই ব্যবসা সংক্রান্ত, টাকা পয়সা, অর্থনীতি, আর্থিক যে যা যা প্রকল্প আছে, এইসব সমস্ত বিষয় নিয়ে তোমাদের ফ্যাসিনেটিং হও, তোমাদের যদি খুব মনে হয় যে এই জিনিসগুলো কি আমাদের খুবই আগ্রহ হচ্ছে জিনিসগুলো জানার জন্য, তাহলে কিন্তু কমার্সটা কিন্তু তোমাদের জন্য। দেখো এখানে কি আছে, কমার্সে আমরা কি কি করতে পারি দেখাচ্ছে দেখো। প্রথমে হচ্ছে অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সি মানে হচ্ছে যে এমন একটা মানুষ যে একটা কোম্পানির বা কোনো একটা সে ছোট কোনো কোম্পানি চালাচ্ছে বা নিজের কোনো কোম্পানি চালাচ্ছে, সেই কোম্পানির যে সমস্ত হিসাবপত্র যে সমস্ত রক্ষণাবেক্ষণ করে, সে হচ্ছে একটা অ্যাকাউন্টেন্সি। দেন আসছে বিজনেস স্টাডিজ। বিজনেস স্টাডিজ এর মাধ্যমে আমরা কমার্সে কি পড়তে পারি, যে কমার্সের মধ্যে আমরা বিজনেস স্টাডিজ যেটা পড়বো, যে একটা ব্যবসা কিভাবে চালন করা হয়। একটা ব্যবসা চালাতে গেলে আমাদের কি কি জিনিস দরকার পড়বে, কিভাবে স্ট্র্যাটেজি প্ল্যান করতে হয়, সবকিছু কিন্তু আমরা জানবো বিজনেস স্ট্র্যাটেজিতে। আচ্ছা, দেন আছে ইকোনমিক্স। ইকোনমিক্স মানে হচ্ছে কি, অর্থনীতি। তাহলে অর্থনীতি কি, কমার্সে পড়তে গেলে অর্থনীতি, দেশের সম্পর্কে সেই অর্থনীতিটা ভালোভাবে জানতে হবে, যে কোন জিনিস কিভাবে শেয়ার মার্কেট উঠছে নামছে, এই সমস্ত জিনিস কিন্তু অর্থনীতির মধ্যেই পড়ে। দেন আসছে কি, আসছে ম্যাথ। আবার সেই ম্যাথ এসে গেল। তাহলে সায়েন্স বা কমার্স দুটোর ক্ষেত্রে ম্যাথ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কমার্সের ক্ষেত্রে তুমি যে হিসাব করবে, ক্যালকুলেশন করবে, এর ক্ষেত্রে ম্যাথ ছাড়া তো ক্যালকুলেশন চলে না, তো তোমাদেরকে ম্যাথটা অবশ্যই জানতে হবে। দেন আসছে এন্টারপ্রেনারশিপ। এন্টারপ্রেনারশিপ এমন একটা শব্দ হয়তো তোমরা আগেও কেউ শুনে থাকতে পারো, বা নতুনও কেউ শুনে থাকতে পারো। এখন আমি যে বলছি সেটা হয়তো শুনে তোমাদের মনে হতে পারে যে এন্টারপ্রেনারশিপ জিনিসটা কি। বাংলায় যাকে বলা হয় উদ্যোক্তা, মানে এমন একটা মানুষ যে নিজের ব্যবসা খাড়া করছে।
তাহলে কমার্স পড়ে আমরা কি নিজের একটা ব্যবসা করতে পারবো। স্টার্টআপ যে টার্মটা আমরা আজকাল সবাই ইউজ করছি, যে স্টার্টআপ আমরা একটা তৈরি করতে পারবো কি হয়ে, এন্টারপ্রেনারশিপ হয়ে। তো দেখা যাক এরপরে কি আছে। এরপরে আছে যে কমার্সের ক্ষেত্রে জনপ্রিয় কি কি কেরিয়ার আছে। তাহলে দেখা যাক প্রত্যেকটা সাবজেক্ট আমরা পড়লাম, যেমন সায়েন্সে একটা কেরিয়ার আছে, কমার্স নিয়ে আমরা দেখবো এবার কি কি কেরিয়ার আছে কমার্সে। যেমন প্রথমে দেখাচ্ছে দেখো চার্টার্ড অ্যাকাউন্ট, তোমরা হয়তো শুনেছো, তোমরা এখন তো সবাই রিলস স্ক্রল করো, শর্টস ভিডিও দেখো, তো তো কোনো না কোনো ক্ষেত্রে তোমরা হয়তো দেখেছো যে চার্টার্ড অ্যাকাউন্ট একটা টার্ম, সিএ। তো এই টার্মটার মানে কি হচ্ছে, চার্টার্ড অ্যাকাউন্ট এমন একটা টার্ম যিনি হচ্ছে কোনো কোম্পানি বা কোনো মানুষের ক্ষেত্রে একটা পার্সোনাল চার্টার্ড অ্যাকাউন্ট মানে হচ্ছে তিনি তাকে ট্যাক্স সংক্রান্ত সমস্ত পরিকল্পনা দেবেন, ট্যাক্স সংক্রান্ত সমস্ত তথ্য সে কোম্পানিকে প্রোভাইড করবে। দেন আসছে কোম্পানি সেক্রেটারি, ইনি এমন একটা মানুষ যিনি হচ্ছে আইনগত এবং প্রশাসনিক দিকগুলোকে লক্ষ্য করে কোম্পানির ক্ষেত্রে, কোনগুলো হচ্ছে লিগাল হচ্ছে কি ইলিগাল হচ্ছে, সেই সমস্ত দিকগুলো কে ঠিক করে, যে কোম্পানি সেক্রেটারি। দেন আসছে কি আমাদের কি লেখা আছে, কস্ট অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট বা সিএমএ। সিএমএ বা কস্ট অ্যাকাউন্টেন্ট মানে কি হচ্ছে, যে এমন একটা মানুষ যিনি হয়তো তোমাদের তোমরা কোন একটা কোম্পানিতে কাজ করছো, সে কোম্পানি হয়তো কোনো সার্ভিস দেয় বা কোনো একটা প্রোডাক্ট বিক্রি করে, তা সেই প্রোডাক্টটা করতে বা সেই সার্ভিসটা দিতে কত খরচ হয়, বা যে খরচ যদি বেশি হয়ে যায় সেই খরচটাকে কত কম করিয়ে সে লাভের পরিমাণটা বাড়াতে পারবে, সেই হচ্ছে কস্ট অ্যাকাউন্টেন্ট। দেন হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকার, নাম শুনে বুঝতে পারছো, ইনভেস্টমেন্ট মানে এমন একটা মানুষ যে কোম্পানির টাকাটাকে ইনভেস্ট করবে অন্যান্য জায়গায় যাতে সে আরো প্রফিট করতে পারে। দেন আসছে কি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, অ্যানালিস্ট মানে হচ্ছে এমন একটা জিনিস যে সব জিনিসকে বিশ্লেষণ করবে। ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট মানে হচ্ছে কোন একটা কোম্পানির অ্যানালিস্ট, যে কি করবে, কোম্পানির কতটা লাভ হতে পারে বা লোকসান হতে পারে, কি করলে কোম্পানিটা কি হবে, সেই প্ল্যানিংটা দেবে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট। দেন আসছে বিজনেস কনসালট্যান্ট, এরও কাজ অনেকটা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের মতোই, যে বিজনেস সংক্রান্ত কি পদক্ষেপ নিলে বিজনেস আরো বাড়তে পারে সেই বিষয়ে ইনি বলবেন যে কোন এই কাজটা করলে আমাদের বিজনেস আরো বাড়তে থাকবে। দেন আসছে আমাদের কি আছে, এন্টারপ্রেনারশিপ, আগেই বললাম এন্টারপ্রেনারশিপ মানে কি হচ্ছে, উদ্যোক্তা, মানে তিনি কি করবেন, নিজের বিজনেস খাড়া করবেন, একটা ছোট স্টার্টআপ থেকে তৈরি করে নিজের ব্যবসা গড়ে তুলবেন তিনি। দেন আসছে কি ব্যাংকার, ব্যাংকার মানে তোমরাই জানো, আমরা যে ব্যাংকে যাই, সে ব্যাংকে যে যেসব লোক থাকে তাদেরকে আমরা ব্যাংকার বলি, যারা ব্যাংকের কাজেতে হেল্প করে তারা হচ্ছে ব্যাংকার। তাহলে তোমরা কি করবে, যে যারা কমার্স নিয়ে পড়তে চাও তাহলে তোমাদের কাছে এত কটা পথ খোলা রইল, তো তোমরা এগুলো পড়ে নিজেদের কেরিয়ার গঠন করতে পারো। দেন আসছে আর্টস, মোস্ট আন্ডাররেটেড টপিক, আর্টস। তাহলে আর্টস নিয়ে অনেকের মনে হবে আর্টস নিয়ে পড়তে হবে, আর্টস নিয়ে কোনো ফিউচার আছে, কিন্তু আদৌ কিন্তু এটা নয়, আর্টস নিয়ে কিন্তু অনেক ফিউচার আছে। অধিকাংশ সমাজে দেখা গেলে সমাজের বেশিরভাগ মানুষ কিন্তু যারা এসছে বা আমাদের সমাজে যারা বড় হয়েছে তাদের মধ্যে একটা বেশি সংখ্যক মানুষ যারা সমাজকে সংরক্ষণ করছে বা সমাজকে আরো ভালো পথে নিয়ে যায়, তাদের মধ্যে অনেকেই কিন্তু তাদের মেইন সাবজেক্ট কিন্তু আর্টস। তাহলে দেখা যাক আর্টস জিনিসটা কি আছে। তা আর্টস এমন একটা সাবজেক্ট যেখানে হচ্ছে তোমাদের ভাষা, সাহিত্য, কালচার, তারপর হচ্ছে তোমার কোনো মানুষের আচরণ, এই সম্পর্কে সমস্ত জিনিসগুলো যেখানে পড়ানো হয় তাকে বলা হয় আর্টস। এখানে দেখো আর্টস এর আরেকটা নাম দিয়েছে, আর্টস বা হিউম্যানিটিজ। তাহলে আমরা যে মানে এমনি যেমন মুখে কথা বলছি যে আর্টস আর্টস, কিন্তু এর আর একটা নাম আছে, কি নাম আছে তার, হিউম্যানিটিজ। এবার আর্টস পড়ে আর্টস সাবজেক্ট নিলে আমরা কি কি পড়তে পারি এখানে দেখে নাও, কি কি আছে। যেমন তোমাদের নর্মাল এমনি জানো, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স মানে কি হচ্ছে, রাষ্ট্রবিজ্ঞান। দেন আসছে সোশিওলজি, সোশিওলজি মানে হচ্ছে সমাজ বিজ্ঞান, যে সমাজ কিভাবে গঠন হয় সেই পড়াশোনাটা হয় সমাজ বিজ্ঞানে। দেন হচ্ছে সাইকোলজি, সাইকোলজি কি হচ্ছে, যে একটা মানুষকে বুঝতে হবে, মানুষের আচরণকে বুঝতে হবে, এই সম্পর্কে পড়াশোনা করাই সাইকোলজি। দেন আসে ফিজিওলজি, ফিজিওলজি মানে দর্শন, একটা আলাদাই ভাবনা চিন্তা, আলাদাই দৃষ্টিভঙ্গি তৈরি হবে তোমার দর্শন নিয়ে যদি তোমরা পড়াশোনা করো। দেন আসছে এডুকেশন, এডুকেশন মানে কি হচ্ছে পড়াশোনা, এই পড়াশোনা বিষয়কে জিনিস মানে এই পড়াশোনার মধ্যেও আমরা আবার পড়াশোনাকে পড়বো, তার মানে সেটা কিভাবে, যে একটা পড়াশোনার পথটাকে কিভাবে আরো ভালো করা যায়, আরো ভালোভাবে কিভাবে এগিয়ে নিয়ে যায় পড়াশোনাটাকে, সেটা নিয়ে আমরা কোথায় পড়বো, এডুকেশনে। আচ্ছা এরপরে কি আছে দেখে নাও। আচ্ছা এরপরে আসছে আমাদের আর্টস, আর্টস এর কেরিয়ার, আর্টস। তাহলে কি ভাবছিলে আর্টস নিয়ে কি কেরিয়ার হয় না, আর্টস নিয়ে কিন্তু খুবই অনেক কেরিয়ার আছে, খুব ভালো ভালো কেরিয়ার আছে। যেমন আছে কি দেখো, সিভিল সার্ভেন্ট, প্রথমে আসছে আমাদের সিভিল সার্ভেন্ট। তোমরা তো ফোন ঘাঁটো, অনেক রিলস দেখো, সেখানে আইপিএস আইএএস এই টার্মস গুলো তো হয়তো শুনে থাকতে পারো। তাহলে এই যে আইপিএস আইএএস এই সমস্ত টার্ম গুলো কোথা থেকে আসে,
কারা হয়? যারা আর্টস নিয়ে পড়ে তারাই হয় বেশিরভাগ। তাদেরকে কি বলা হয়? সিভিল সার্ভেন্ট। সিভিল সার্ভেন্ট মানে কি হচ্ছে? জনতার সেবক। ঠিক আছে? দেন আসছে লয়ার। লয়ার মানে জানো? উকিল। যারা কোর্টেতে সমস্ত মামলা মোকদ্দমা চালায় তারা হচ্ছে লয়ার। দেন আসছে জার্নালিস্ট। জার্নালিস্ট মানে কি হচ্ছে? সংবাদ। যারা সংবাদ দেয়, টিভিতে যারা সংবাদ পড়ে, ঠিক আছে, তারা হচ্ছে কারা? জার্নালিস্ট। এবার এখনের জার্নালিস্ট আর আগেকার জার্নালিস্টের মধ্যে অনেক তফাৎ আছে। তোমরা তো দেখছো এখনের জার্নালিস্ট আর কি সেই জার্নালিজম তো করে, তারা তারা তো কেউ জার্নালিজম করেই না। এখনের জার্নালিস্ট কি করে? শুধুমাত্র ভুল খবরগুলোই, প্রোপাগান্ডাগুলোই দেখায়, আমাদের প্রভোকেশনটাই করে। তাহলে আমাদের কিন্তু ভুল পথে জার্নালিস্ট হলে হবে না, সঠিক সঠিক জার্নালিস্ট হতে হবে, যেটা সঠিক সেটাই দেখাতে হবে। এই যে এত আজকাল যেটা চলছে আমাদের সোশ্যাল মিডিয়াতে, এত ট্রেন্ডিং চলছে, যেটা কি ট্রেন্ডিং চলছে? নিট পেপার লিক, কোয়েশ্চেন পেপার লিক হচ্ছে, এক্সামের লিক হচ্ছে। কোন জার্নালিস্টই কিছু ভালোভাবে দেখাচ্ছে না। খুব কম সংখ্যক জার্নালিস্ট আমাদের ভালোভাবে জিনিসগুলো দেখাচ্ছে। তাহলে আমাদের কি হতে হবে? ভালো জার্নালিস্ট হতে হবে, যাতে সঠিক আর মানে কি বলবো, যে সঠিক যে জিনিসগুলো আছে সেগুলো যেন আমরা তুলে ধরতে পারি, সমাজের ভুল দিকগুলোকে আমরা তুলে ধরে যেন সেটাকে শোধরাতে পারি, এমন ভালো জার্নালিস্ট হতে হবে আমাদেরকে। দেন কি আছে? টিচার। টিচার মানে জানো, আমিও যেমন পড়াচ্ছি তোমাদের, আরো টিচাররা আমাদের যেমন আছে তোমাদের পড়ায়। তো টিচার কি হচ্ছে? মানে সমাজ গড়ার কাণ্ডারি যাদেরকে বলা হয় টিচার। দেন আছে প্রফেসর। ইনিও টিচারই হন। তোমরা হয়তো স্কুল লেভেলের টিচারদের আমাদেরকে দেখছো, তারা হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটি লেভেলের টিচার, তাদেরকে আমরা বলি প্রফেসর। দেন আছে কি আছে? সাইকোলজিস্ট। বললাম না, সাইকোলজি নিয়ে পড়তে হবে, যারা মানুষের আচরণ, মানুষের মনোভাবনাটাকে ভালোভাবে তারা লক্ষ্য করে, বিশ্লেষণ করে, তা সাইকোলজিস্ট হতে পারো। দেন হচ্ছে সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল ওয়ার্কার মানে কি হচ্ছে? সমাজ সেবক, যারা সমাজের নিয়ে কাজ করে। দেন আসছে কন্টেন্ট ক্রিয়েটার। আমরাও কিন্তু এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটার। তোমরা কিন্তু এই ভিডিওটা যেটা দেখছো এটা কিন্তু ইউটিউবের মাধ্যমেই দেখছো। তো এই যে কন্টেন্ট ক্রিয়েটার, তারা কি করে? এইরকম ভিডিও তৈরি করে আর সমাজে অ্যাওয়ারনেস ফেলায়, যাতে সমাজটা আরো ভালোভাবে চলে। দেন আছে পলিটিক্যাল অ্যানালিস্ট। তো পলিটিক্সের জগতে যারা বিশ্লেষণ করে তারা হচ্ছে পলিটিক্যাল অ্যানালিস্ট। এবং শেষে আসছে হিস্টোরিয়ান, মানে হচ্ছে যারা ইতিহাসবিদ, যারা ইতিহাস সম্পর্কে পড়াশোনা করে, রিসার্চ করে, তারা হচ্ছে হিস্টোরিয়ান। আচ্ছা, দেন কি আসছে? আচ্ছা, এখানে একটা দেখো, এখানে একটা ছক করে দেওয়া হয়েছে। এই ছকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স, কমার্স এবং আর্টস এর মধ্যে কিছু ডিফারেন্স আছে, কিছু সিমিলারিটিস বা কিছু ডিফারেন্স কি কি আছে আমরা একটু দেখে নিই। যেমন এখানে বলছে দেখো, বিষয়গুলো হচ্ছে কটা এইভাবে দেয়া আছে বিষয়গুলো, তারপরে সায়েন্স, কমার্স এবং শেষে কি আছে? এইদিকে আর্টস গুলো দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমি দেখি কি কি আছে এখানে। যেমন এখানে প্রথম মূল বিষয়টা হচ্ছে যে মূল ফোকাস কি আছে এখানে? বিজ্ঞান এবং প্রযুক্তি। তাহলে সায়েন্সের মূল ফোকাসটা কোথা থাকে? বিজ্ঞান এবং প্রযুক্তিতে। কমার্সের কোথা থাকে? ব্যবসা এবং অর্থনীতিতে। এবং আর্টসের কোথায় থাকে? সমাজ এবং মানবিক বিষয়ের উপর থাকে। দেন কি আছে? গণিত। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু গণিত খুবই প্রবল হারে দরকার, একদম লাগবে, একদম নেসেসারি। কিন্তু কমার্সের ক্ষেত্রে সেটা মাঝামাঝি লেভেলের। আর আর্টসের ক্ষেত্রে একদম নায়ের পর্যায়ে ম্যাথটা লাগে আমাদের। দেন কি আসছে? গবেষণা। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু গবেষণা, আমাদের প্রচুর গবেষণা করতে হয় সায়েন্সের ক্ষেত্রে, কিন্তু কমার্সের ক্ষেত্রে সেটাও মাঝারি। আর্টসের ক্ষেত্রেও গবেষণা কিন্তু খুবই করতে হয়, যারা পিএইচডি হয়, যারা হিস্টোরিয়ান হয়, তাদের কিন্তু খুবই গবেষণা করতে হয়। তো এখানে কি আছে? আর্টসের ক্ষেত্রে গবেষণাটা মাঝারি স্তরের হয়। দেন আছে সৃজনশীলতা। সৃজনশীলতা মানে হচ্ছে ক্রিয়েটিভিটি। সায়েন্সের ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভিটিটা একদম মাঝারি লেভেল, খুব বেশি ক্রিয়েটিভিটি করার সুযোগ নেই সায়েন্সে। কিন্তু কমার্সের ক্ষেত্রে ক্রিয়েটিভিটিটা মাঝারি লেভেল আছে। কিন্তু আর্টসের ক্ষেত্রে ক্রিয়েটিভিটিটা খুব বেশি হারে আমরা দেখতে পাবো। এবং আর্টস সমাজে মানে আর্টস স্ট্রিমে পড়তে গেলে আমাদেরকে ক্রিয়েটিভিটিটাকে হাই রাখতে হবে অলওয়েজ। ঠিক আছে, দেন আসছে আমাদের কেরিয়ারের বৈচিত্র্য। প্রত্যেকটা সেকশনেই, আর্টস হোক, কমার্স হোক বা সায়েন্স হোক, কেরিয়ারের বৈচিত্র্য কিন্তু আছে, অগাধ কেরিয়ার আছে যেটা আমরা চুজ করতে পারি। আর প্রত্যেকটা কেরিয়ারই আমাদেরকে একটা ভালো লাইফস্টাইলে নিয়ে যাবে, একটা ভালো মানুষ গড়ে তুলবে। শেষে কি আসছে? প্রতিযোগিতা, মানে কতটা কি এর মানে কি বলবো, কম্পিটিশন কতটা আছে। তাহলে সায়েন্সের ক্ষেত্রে কম্পিটিশনটা বেশি আছে, কমার্সের ক্ষেত্রে কম্পিটিশনটা কম আছে, এবং আর্টসের ক্ষেত্রেও কম্পিটিশনটা কম আছে। তারপরে দেখা যাক কি আছে। এরপরে আসছে একটা কোয়েশ্চেন, যে সবকিছু তো আমরা পড়লাম, এবারে আমাদের কাছে কোয়েশ্চেন আসছে যে স্যার সবই তো পড়লাম, সবই তো বুঝলাম, কিন্তু এবারে কোন সাবজেক্ট আমরা নেবো, আমরা কোন স্ট্রিম নিয়ে পড়বো, সায়েন্স নেবো, আর্টস নেবো না কমার্স নেবো? দেখো, সেই হিসাবে বলতে গেলে
নিজেকে 3টে প্রশ্ন করো। যে প্রথম কোশ্চেন হচ্ছে যে দেখো লেখা আছে কোন বিষয় তোমাদেরকে পড়তে ভালো লাগে। তোমরা কি মানে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে তোমাদেরকে বেশি ভালো লাগে, তাহলে তোমরা সায়েন্সের দিকে যাও। তোমাদেরকে যদি টাকা পয়সা আর্থিক মানে অর্থনৈতিক ব্যাপারগুলোকে তোমরা বুঝতে তোমাদেরকে ভালো লাগে, ফ্যাসিনেটিং লাগে, তাহলে তোমরা কমার্সে আসো। এবং তোমাদের যদি তোমার কালচারাল জিনিস, ভাষা, ঐতিহ্য এবং ক্রিয়েটিভিটি হাই রাখতে হয়, তাহলে তোমরা যাও কোথায় যাবে, আর্টসের ক্ষেত্রে। দেন পরের কোশ্চেনটা আসছে তোমাদের পেশা, তোমরা ভবিষ্যতে কি করতে চাও, তোমরা ভবিষ্যতে কি হতে চাও, সেই কোশ্চেনটা নিজেদের করো। এবং সর্বশেষ 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে আমার আগ্রহটা কোথায়, আমি কোন দিকে যেতে চাই। নিজেকে এই 3টে প্রশ্ন আগে করো, আর এর মধ্যেই কিন্তু তোমরা উত্তরটা পেয়ে যাবে। চলো তাহলে এই ক্লাসের মধ্যে আমরা কি পড়লাম, যে সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে আমরা সবকিছু দেখলাম, কিন্তু কোশ্চেন একটা আসছে যে তাহলে কোনটা ভালো কোনটা খারাপ। দেখো কোনো স্ট্রিম কিন্তু তোমাদের সফলতা নির্ভর করবে না, ঠিক আছে। তোমার সফলতা নির্ভর করবে তোমার ডেডিকেশন, তোমার হার্ডওয়ার্ক এবং তোমার কনসিস্টেন্সির উপরে। এই 3টে জিনিস তুমি যদি ভালোভাবে রাখো, যেই স্ট্রিমে তুমি পড়াশোনা করো সেই স্ট্রিমই তোমাকে কিন্তু সাফল্যের পথে নিয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল। আজকে তোমরা জানলে কিভাবে 3টে স্ট্রিম আছে, কিভাবে কি পড়াশোনা করতে হবে সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত আমরা জানলাম আজকে, ঠিক আছে। তো এই ক্লাসটা যদি আমার এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করবে এবং কমেন্টও করবে। আর বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে নিও, তাহলে তোমাদের কিন্তু আমাদের পরবর্তী যেসব ক্লাসগুলো আসতে চলেছে সেগুলো নোটিফিকেশন কিন্তু সবার আগে পৌঁছে যাবে। আর তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট নিউজ আছে, বলতে পারি একটা গুড নিউজ মতোই বলতে পারি, যে আমরা কিন্তু নিয়ে এসেছি স্কুলওয়ালা অ্যাপ। তোমরা যারা স্মার্ট ভাবে আরো ইজি ভাবে পড়াশোনা করতে চাও, তাদের জন্য আমরা নিয়ে এসেছি স্কুলওয়ালা অ্যাপ। এই অ্যাপটা কি করবে, তোমরা এই অ্যাপের মধ্যে তোমরা নোটস পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, তোমরা ক্লাস ওয়াইজ নোটস পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়ালস পেয়ে যাবে, তোমরা সমস্ত ফুল ভিডিও আকারে সমস্ত ক্লাস পেয়ে যাবে এবং 24/7 এর সাপোর্ট পাবে তোমরা, ঠিক আছে। এই যে অ্যাপটা আছে তোমরা কিন্তু প্লে স্টোরে বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আর এই অ্যাপের মাধ্যমে পড়াশোনা করে কিন্তু নিজের পড়ার স্তরটা এবং পড়ার স্পিডটা আরো দ্বিগুণ করে নিতে পারো। তাহলে চলো আজ এই পর্যন্তই ছিল আমার এই ভিডিও, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততদিন দেখতে থাকো, টাটা।